রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, যখন মুমিন ব্যক্তির মৃত্যুর সময়টা চলে আসবে, মুমিন ব্যক্তির মৃত্যুর সময়টা যখন চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে বলবেন, আজরাইল, আমার ওই বান্দার, মুমিন বান্দা তো আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে বলবেন, আমার ওই বান্দার মৃত্যুর সময় চলে এসেছে, আমার প্রিয় বান্দাকে তুমি আমার কাছে নিয়ে আসো। মালাকুল মউত আজরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজরাইল। আজরাইল কিন্তু আমরা নামই চিনি আজরাইল, কিন্তু কোরআন টু হাদিস কোন জায়গায় আজরাইল লেখা নাই, লেখা আছে মালাকুল মউত। কি লেখা আছে? মালাকুল মউত। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মালাকুল মউত, আমার প্রিয় বান্দাকে তুমি নিয়ে আসো। আজরাইলের সাথে আরো কিছু ফেরেশতা রাব্বুল আলামিন পাঠাইবেন, আরো কিছু ফেরেশতা পাঠাইবেন। আমার কথা বুঝেননি? সবাই একটু উত্তর দিয়েন, হ্যাঁ না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলবেন, আজরাইল, তোমার সাথে আরো কিছু ফেরেশতা দিয়া দিলাম, আমার প্রিয় বান্দা মুমিন বান্দার নিকট চলে যাও, তোমরা মুমিন বান্দার নিকট চলে যাও। এই কথা বলার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সাথে আরো কিছু ফেরেশতা নিয়ে আসমান থেকে অবতীর্ণ হবে এবং ওনার হাতের মধ্যে সুগন্ধযুক্ত একটা রুমাল থাকবে। কি যুক্ত? সুগন্ধযুক্ত একটা রুমাল থাকবে। রুমালটা থাকবে অনেক সফট, অনেক নরম। সেই রুমালটা আনা হবে জান্নাত থেকে। সুবহানাল্লাহ পড়েন। মুমিন বান্দার মৃত্যুটা কত সহজ হবে। যে বান্দা দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করত, বেশি বেশি রাসূলের দুরূদ পড়ত, আল্লাহর জিকির করত, নামাজ আদায় করত, পবিত্র শাবান মাস আসলে নফল রোজা রাখত, আর শবে বরাতের রাত আসলে এবং পুরো শাবান মাসটাই নফল ইবাদতে কাটিয়ে দিত, এবং বেশিরভাগ সময় আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মগ্ন থাকতো। ওই ব্যক্তি হচ্ছে মুমিন ব্যক্তি। ওই মুমিন ব্যক্তির মৃত্যুটা কত সহজ হবে। বেহেশতে থেকে একটি রুমাল নিয়ে ফেরেশতারা চলে আসবে। সুবহানাল্লাহ পড়তেন না? বেহেশত থেকে একটি রুমাল নিয়ে সকল ফেরেশতারা চলে আসবে। যখন দূর থেকে আসতে থাকবে, অবশ্য যেই ব্যক্তি মুমিন ব্যক্তি দেখবে কত সুন্দর দেখা যাচ্ছে। ওই ফেরেশতাদের চেহারার মধ্যে আলো ঝলমল করতেছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে ফেরেশতা পাঠিয়ে দিবে। ফেরেশতাদের চেহারাগুলো কত সুন্দর ঝলমল করতে থাকবে। এই ঝলমল দেখিয়া ওই মুমিন ব্যক্তি খালি এরকম ভাবে তাকিয়েই থাকবে। সুবহানাল্লাহ। এরকম ভাবে ফেরেশতাদের নিকট তাকিয়ে থাকবে, দেখবে কত সুন্দর আলো তার দিকে আসতেছে, কত সুন্দর আলো আসতেছে। ওই ব্যক্তি, মুমিন ব্যক্তি তাকিয়ে থাকবে এবং দেখবে তার দিকে সেই আলো ফেরেশতাগুলা, তাদের যাদের চেহারার মধ্যে আলো দেখা যায়, তারা কত সুন্দর করে ওই মুমিন ব্যক্তির চারপাশ দিয়ে বসে গেছে। সুবহানাল্লাহ। ওই মুমিন ব্যক্তির চারপাশ দিয়ে বসে যাবেন ফেরেশতারা। এখন মুমিন ব্যক্তি খালি বারবার তাকাইবে, আমার চারপাশ দিয়ে কত সুন্দর আলো দেখা যায়। মুমিন ব্যক্তির আনন্দ। ওই ব্যক্তি এমনি তো বুঝে যাবে যে আমার দুনিয়ার হায়াতের সময় শেষ, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাকে ডেকেছেন। তখন ফেরেশতারা তার চারপাশ দিয়ে বসে যাবে। মালাকুল মউত চলে আসবে। মালাকুল মউত এসে বলবে, মালাকুল মউত এসে তার মাথার দিক দিয়ে বসবে। কোথায়? মাথার দিক দিয়ে বসবে। মাথার দিক দিয়ে বসার পরে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুমিন ব্যক্তির যে আত্মা রয়েছে, যে প্রাণবায়ু রয়েছে, সেই প্রাণবায়ুকে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউত প্রাণবায়ুকে বলবে, ও প্রাণবায়ু, ও পবিত্র আত্মা, তুমি বের হয়ে আসো। আত্মাটা বের হতে চাইবে না। কি করতে চাইবে না?
বের হতে চাইবে না, কারণ আত্মাটা অনেক দিন পর্যন্ত শরীরের মধ্যে ছিল। শরীরের মধ্যে থাকার কারণে তার একটা মায়া সৃষ্টি হয়ে গিয়েছে। আমরা একজন দুইজনকে একদিন দুই দিন যদি একসাথে থাকি, তাহলে আমাদের মধ্যে একটা মায়া সৃষ্টি হয়, একটা ভালোবাসা সৃষ্টি হয়। যেমন এক্সাম্পল, আমরা একটা জামা যখন গায়ে দিই, এই জামাটা যখন পুরান হয়ে যায় তখন আমাদের এটা চেঞ্জ করতে মনে চায় না, কারণ এই জামাটা অনেক দিন গায়ে দিয়েছি, ঠিক কিনা বলেন? আমাদের মানুষের মধ্যে যেমন ভালোবাসা সৃষ্টি হয়ে যায়, এই রুহুটা তার শরীরের মধ্যে থাকতে থাকতে ঠিক তেমন একটা ভালোবাসা সৃষ্টি হয়ে গিয়েছে। তখন আজরাইল আলাইহিস সালাম বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, হে প্রাণবায়ু তুমি চলে আসো তোমার প্রভুর নিকটে। কিন্তু প্রাণবায়ু আসতে চাইবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মালাকুল মউত বলবে, ও আল্লাহ, এই প্রাণবায়ু আসতে চায় না, কি করব? তখন ওই মুমিন ব্যক্তির সামনে, ওই আত্মার সামনে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ওই ব্যক্তির সামনে, ওই আত্মার সামনে তোমরা জান্নাতের কিছু নিদর্শন দেখানো শুরু করে দাও। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহর আওয়াজ কম হয়ে গেছে, আরো জোরে সুবহানাল্লাহ। এই আওয়াজটা দিলে কি কষ্ট হয়ে যায়নি? আমি এতক্ষণ ধরে কথা কইতেছি, আমরা একটু সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ, মাঝে মাঝে একটু সুবহানাল্লাহ কইেন। প্যারা হাজিরিন, ওই ব্যক্তির সামনে যখন জান্নাতের কিছু নিদর্শন দেখাইবে, তখন ওই প্রাণবায়ু আস্তে করে সুন্দর করে ওই সুগন্ধিযুক্ত রুমাল নিয়ে ফেরেশতারা এসেছিল, সে ফেরেশতাদের সামনে চলে আসবে। সুবহানাল্লাহ। ফেরেশতাদের হাতের মধ্যে চলে আসবে প্রাণবায়ু। মুমিন ব্যক্তি, কত সুন্দর মৃত্যু মুমিন ব্যক্তির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সাম্পল হিসাবে বর্ণনা করেন, একটা বোতলের মুখ আমরা যেরকম ভাবে খোলার পরে আবার বোতলের পানিগুলো যেমনিভাবে নিচের দিকে ঢাললে কত সুন্দর করে বোতলের পানিগুলো বের হয়ে চলে আসে, মুমিন ব্যক্তির ওই আত্মা শরীর থেকে ঠিক তেমনিভাবে ফেরেশতাদের রুমালের মধ্যে চলে আসবে। সুবহানাল্লাহ। ঠিক তেমনিভাবে অপর ব্যক্তি যিনি মুমিন নয়, যিনি গুনাহগার ব্যক্তি, ওনার আত্মাটাকে যখন টান দিবে, যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, হে অপবিত্র আত্মা, তুমি তোমার মালিকের নিকট উপরে চলে যেতে হবে, তোমরা চলে আসো। ওই আত্মা একবার শরীরের বিভিন্ন জায়গায় যতগুলো চিপা জায়গা রয়েছে রগের চিপায় চিপায় ঢুকতে চাইবে, কিন্তু মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পায়ের দিক দিয়ে এমন একটা জাতা মারবে, ওই ব্যক্তির শরীরের মধ্যে যত জোড়া রয়েছে সকল জোড়াগুলো ঠাস ঠাস করে ভেঙে যাবে, গায়ের রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। ওই রুহুটা, ওই আত্মাটা শরীরের অনেক জায়গার মধ্যে পালায়ন করতে চাইবে, কিন্তু পালায়ন করতে পারবে না। মুমিন ব্যক্তির মৃত্যুটা কত সহজ হয়ে যায়, আর অপবিত্র যিনি মুমিন হতে পারে নাই, তার আত্মাটা এদিক সেদিক পলায়ন করতে চাইবে, কিন্তু মালাকুল মউত থেকে পালানোর কোনো সুযোগ আসেনি। জোরে বলেন, আসেনি? মালাকুল মউত কিন্তু ঠিকই নিয়ে যাবে। পেয়ারা হাজিরিন, বর্ণনা করিতেছিলাম মুমিন ব্যক্তির আত্মাটা কত সুন্দর করে রুমালের মধ্যে চলে আসলো। সুবহানাল্লাহ বলেন। রুমালের মধ্যে চলে আসার পরে ফেরেশতাদের হাতে যখন মুমিন ব্যক্তির রূহটা চলে আসবে, মুমিন ব্যক্তির রূহটা ফেরেশতাদের হাতে চলে আসার পরে ফেরেশতারা আর কোনো দেরি করবে না, মুমিন ব্যক্তির এই রূহটাকে স্বাগতম জানায় কত সুন্দর করে, কত সুন্দর করে মারহাবা মারহাবা আহলান সাহলান স্বাগতম জানায়। এই রূহটাকে, মুমিন ব্যক্তির এই রূহটাকে সুন্দর এই রুমালের মধ্যে সুন্দর করে নিয়ে ফেরেশতারা উপরের দিকে নেওয়া শুরু করে দেয়। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা উপরের দিকে নেওয়া শুরু করে দেয়, উপরের দিকে যাইতে থাকে। তখন অন্যান্য ফেরেশতারা জিজ্ঞাসা করে যে এই রূহটা কার? কত সুন্দর করে ফেরেশতারা, জান্নাতের ফেরেশতারা স্বাগতম জানায়া যায়। তখন জান্নাতের যে ফেরেশতারা এসেছিল মালাকুল মউতের সাথে, সেই ফেরেশতারা কত সুন্দর করে বাবার নাম সহ নিজের সব ঠিকানা দিয়ে দেয়, এটা অমুকের আত্মা, অমুকের প্রাণ বায়ু। তখন ফেরেশতারা বলে এই লোকটা দুনিয়ার মধ্যে কত ভালো ছিল, মুমিন লোক ছিল, এই জন্য আজকে তার রূহটার মর্যাদা কত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। এমনিভাবে
প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমানের মধ্যে এই ব্যক্তির রূহটাকে নিয়ে যাওয়া হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এটা তো আমার প্রিয় বান্দা, এটা মুমিন বান্দা, এই বান্দার রূহটাকে তোমরা ইল্লিনের মধ্যে নিয়ে রাখো। সুবহানাল্লাহ। ইল্লিনের মধ্যে মুমিন ব্যক্তির এই আত্মাটাকে নিয়ে যাওয়া হবে। তারপরে তার অন্যান্য হাসর নাসরের কার্যক্রম কি শুরু হবে। তো পেয়ারা হাজিরিন, যেহেতু জুমার আলোচনার সামনে যাওয়া যাচ্ছে না,